আমরা এখন ফুচকা খেতে এসেছি ফুচকাওয়ালার কাছে। সেটা অ্যাকচুয়ালি আমার একটু হয়ে গেছে, নতুন একটা আইডিয়া এসছে, ঠিক আছে। আর এটা আবার নতুন তৈরি করছে আমার বর। হ্যালো, আমি হচ্ছি ফুচকাওয়ালা আর ইনি হচ্ছে ফুচকিওয়ালি। বেলঘরিয়াতেই আমরা বসেছি। আচ্ছা, এটা হচ্ছে আমার বর ফুচকা নিয়ে বসেছে, ফুচকা স্টল লাগিয়েছে। যেহেতু আজকে বরের ছুটি ছিল অফিসে, তাই জন্য নানা রকমের ফুচকা স্টল লাগিয়েছে বর ঘরের মধ্যেই। এটা ফ্যামিলি ফুচকাওয়ালা। তো এটা হচ্ছে তার নানা রকম আলু মাখা হয়েছে, আলু মাখার সাথে দই দেওয়া হয়েছে, দই দিয়ে বানাচ্ছে, ঠিক আছে। এবার এটা দেখা যাবে যে কিরম করে তৈরি হচ্ছে, সেটা আপনাকে দেখাবো। 1 সেকেন্ড দাঁড়ান। এই যে আমার বর এখন ফুচকা সব বানাচ্ছে, ফুচকা যে ফুটো করছে, ফুটো করে এবার আলু ঢোকাচ্ছে। আলুটা ভালো করে মাখা হয়েছে। কি কি দিয়ে মাখা সেটা আপনাকে জানাচ্ছি। প্রথমে আলু সেদ্ধ নেবেন, তার মধ্যে একটুখানি নুন নেবেন প্রথমে, নাহলে তেল লঙ্কা খড়িয়ে নেবেন, মানে শুকনো লঙ্কা 2টো নেবেন, গরম সর্ষের তেলের মধ্যে একটুখানি খড়িয়ে নিয়ে এটা দিয়ে দেবেন। তারপরে কাঁচা লঙ্কা দেবেন কুচি কুচি করে, ধনে পাতা দেবেন, লঙ্কা দেবেন, আপনার মাপের অনুযায়ী আপনি দিতে পারেন। আপনি যদি মনে করেন যা ঝাল কম খাবেন তাহলে ঝাল একটা লঙ্কা দেবেন, যদি মনে করেন ঝাল 2টো মানে বেশি ঝাল খাবেন তাহলে 4-5টা লঙ্কা দিয়ে দেবেন। হ্যাঁ, তারপরে পরের দিন বাথরুমে বসে থাকতে হবে। হ্যাঁ, ঝালঝালি ভালো লাগে। আর টক যদি চান টক তেঁতুলের রসও দিতে পারেন যদি আপনার ইচ্ছা করে। তো দইটা ভালো করে ফেটাতে হবে। দইয়ের মধ্যে ইনগ্রেডিয়েন্ট, হ্যাঁ এটার মধ্যে এখনো বলে, এর মধ্যে শুকনো লঙ্কা একটু গুঁড়ো দেবেন, ধনে গুঁড়ো দেবেন, জিরে গুঁড়ো দেবেন, ঠিক আছে, নুন দেবেন। নুন দেওয়ার পর ভালো করে মাখাবেন, মাখিয়ে এটা মাখিয়ে নিয়ে এটা তৈরি হয়ে যাবে। আর দইটা করার সময় দই নেবেন, টক দই, ঠিক আছে। আপনি ঘরের পাতা দইও করতে পারেন, অত রাস্তা কেনা দইও করতে পারেন। আপনার মাপ অনুযায়ী আপনি দই নেবেন। দই নেওয়ার পর ওর মধ্যে একটুখানি গুঁড়ো লঙ্কা দেবেন, হালকা, বেশি দেবেন না। এরকমই সেম জিরে গুঁড়ো দেবেন, জিরে গুঁড়ো একটু বেশি করে দেবেন, কারণ জিরে গুঁড়োর স্মেলটা ভালো লাগে। আর তার মধ্যে জিরে গুঁড়োর সাথে ভালো করে ধনে গুঁড়ো একটুখানি দেবেন, শুকনো লঙ্কা দেবেন, শুকনো লঙ্কা গুঁড়ো দেবেন, ঠিক আছে। এবার নুন দেবেন আর চিনি দেবেন একটুখানি। চিনি দেওয়াটা দরকার, কেন চিনি না দিলে জিনিসটা একটু ভালো লাগে। দই ফুচকাতে একটুখানি হালকা চিনি দিলে, এটা আমার এটা চয়েস অফ টেস্ট। আপনি যদি পারেন চিনি নাও দিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করছে। আর এটা তৈরি হচ্ছে, তার সাথে ঝুড়ি ভাজাও এনেছি। ঝুড়ি ভাজা সে দিলে তাহলে জিনিসটা একটুখানি আলাদাই ঢিনচাক হয়ে যাবে। তো এবার দেখা যাক কিরম তৈরি হচ্ছে। এবার আমি সাজিয়ে নিই। সাজিয়ে নেওয়ার পর শালপাতাও খেতে পারেন, প্লেটও খেতে পারেন, খেতে পারেন। কেমন লাগছে? ভালো লাগছে। আই লাভ দিস জব। এটা আমাদের ফিউচার জব মনে হচ্ছে আমার। চাকরি টাকরি ছেড়ে দিয়ে ফুচকাই বিক্রি করবে, হেভি বিজনেস হবে। দেখা যাচ্ছে ব্যবসার হাত। বিশেষ করে শীতকালে ভালো লাগে। শীতকালে, গরমকালে ফুচকা ইজ অল টাইম ফেভারিট, কেন এটা সব সিজনের জন্যই ভালো। আর ফুচকার মানে খেলে এমনি অনেক উপকারিতাও আছে। যেরকম উপকারিতা কি কি বলবেন আমার শাশুড়ি মা, বলুন। ফুচকাতে অনেক কিছু থাকে। আশা করি ফুচকা খেলে সবারই সব কিছু ভালোই হবে, হজমের গন্ডগোল হবে না, ভালোই লাগবে। 10টা খেলেই মনে হবে যে আরও 10টা খায়। কি করে যে পকেট থেকে টাকা পয়সা বেরিয়ে যায় তখন বোঝা যায় না, ফুচকা খাওয়ারটা আরও না। তবে ভালোই লাগে। আপনারাও যাবেন ফুচকার সামনে। আর আমাদের যে ফুচকা বানাচ্ছে খুব ভালো, পার্টি ভালোই বানায়। হ্যাঁ, নতুন স্টল, তারাও খুব ভালো। হ্যাঁ, স্টলটা খুব ভালো। কিছু বলো বাবা। বলো না, আমি ফুচকা খুব ভালোবাসি। এটা শুধু বলো, আমি বলো এটা। ঠিক আছে, নতুন এবার ফুচকাটা সাজিয়ে নিয়ে আপনাকে দেখাচ্ছি, আপনাকে দাঁড়ান। এই যে এরম করে করে দই দেবেন এরম করে চামচে করে করে। এটা ঘরোয়া টাইপ অফ রান্না, এটার মধ্যে পারফেকশন খুঁজবেন না। আমরা যেরকম করে হোক এনজয় করি। আপনারা এরকম করতে পারেন ফ্যামিলি গেট টুগেদারে টাইম স্পেন্ড করার জন্যে। কাপলরাও করতে পারে,
ফ্যামিলিতে মা বাবা ভাই বোন ছেলে মেলে সবাই করতে পারে, মজা আসবে। এরপর দইটা দেবেন, এই যে দই দেওয়া হচ্ছে। আমাদের ফুচকালাটা খুব ভালোই ফুচকা করে, তার বউ ভালোই করে, মানে বলে ভালো ফুচকা করে, আবার তার বউ বেশ ভালোই করে। কিন্তু করতে করতে মাঝে মাঝে একটু হ্যাঁ জল চলে আসে। হ্যাঁ, এবার ঝুড়ি ভাজা দেবেন। দেখুন ঝুড়ি ভাজাটা মেন, ঝুড়ি ভাজা না দিলে ভাল লাগে। ঝুড়ি ভাজা না থাকলে দই ফুচকা ইজ ইনকমপ্লিট। এবার এটা বেশি না, হ্যাঁ অনেকে টক জল দেয় কিংবা লাল চাটনি দেয়, যেরকম দোকানে দেয়, সেটা আমরা দিইনি। কেন রাত্রির এখন বাজে 9:25, আর এখন রাত্রির এসব খেলে তাহলে তো হয়েই গেল, তাহলে কালকে আর বেরোতে হবে না অফিসের জন্য। তো এটাই হচ্ছে রান্না। এবার সবাই খেয়ে বলুন, আপনারা করুন, করে বলুন কেমন লাগছে। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফুচকা খেয়ে আনন্দে থাকবেন।